তাল করা যাবে না, কারণ সময় অল্প। বহু ভাগ্য করে মা আপনাদের মতন বৈষ্ণবের চরণধুলি পেয়েছে। এই মানুষগুলি জন্ম নিয়ে বাবা এই হরিনামটাই সঙ্গে যাবে, বৈষ্ণবের চরণধুলিটাই সঙ্গে যাবে। তাছাড়া বিচার করিয়া মনে ভক্তি ও শাস্ত্রে মধ্য শ্রীমদ ভাগবত পুরাণ এই বৈষ্ণবের জন্মগুলি হল মহান বাবা। এই বৈষ্ণবের জন্মগুলি পাওয়ার জন্য কত কত সাধু মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করছে। আর এই যে বাবা ভোলেনাথের কাছে এত বড় বৈষ্ণবের জন্মগুলি পাওয়ার মতো বাবা আমার সৌভাগ্য ছিল না। তাই বলেছিলেন গুরু কৃপা হইলে বলো, গুরুর কৃপা যদি হয় সবটাই সম্ভব, কোনোটাই অসম্ভব নয়। বলো কিছু বৈষ্ণব আসুন। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা করলাম, এবার আমরা ছোট্ট করে এখানে লীলায় যাব। এই লীলার বিষয়বস্তু বাবা, এই লীলার বিষয়বস্তু হলো আমার দুঃখী কৃষ্ণ দাস। আমার কাছে কোনোদিন চাকরির জন্য কামনা করতে দেন, ছেলেকে আশীর্বাদ দিতে হয় বাবা যেন কৃষ্ণ পদে যেন মন্দির থাকে। বাবা আমরা এই কথাটা বলতে পারি না। তাহলে আসুন আজকাল লীলার বিষয়বস্তু দুঃখী কৃষ্ণ দাস। দেখুন দুঃখিনী মা সন্তান জন্ম দিয়ে কেমন করে ভগবানের চরণে নিবেদিত করে। গ্রামে মাত্র ৩২টি বাড়ি ছিল বাবা। তাদের বড় জীবনে দুঃখ, বড় জীবনে কষ্ট। প্রতিদিন ভিক্ষায় যেত, ভিক্ষা করে এনে ভোগ রন্ধন করত, তারপর ঠাকুরকে ভোগ লাগিয়ে তারা প্রসাদ পেত। তো বাবা ছোট্ট একটা কালপাতার পরিবারে তারা বসবাস করত। ভগবান ভক্তকে এমনি ভাবেই পরীক্ষা করে। ভিক্ষা করতে যাচ্ছে গ্রামে, ভিক্ষা দেয় না বাবা। প্রতিদিন ভিক্ষা করতে যাই যখন যাত্রুয়ারে, সেই বলে আমার আগে গামছাপত্র খুলে রেখেছি, আমাদের দুয়ারে তুমি প্রতিদিন ভিক্ষা করতে আসো। ভিক্ষা দেয় না মা। এক গ্রামে যাই কৃষ্ণবর্ধন ভিক্ষা করতে, অন্য গ্রামে দুইটা ভিক্ষা করতে যায়। ভিক্ষা পায় না তো মা, তাই এক গ্রামে স্বামী যায় ভিক্ষা করতে, অন্য গ্রামে স্ত্রী ভিক্ষা করতে যায়। কিন্তু মা বড় দুঃখ, তাদের সন্তান সন্ততি ছিল না, পুত্রকন্যা ছিল না বাবা। দুইটা যখন গ্রামে ভিক্ষা করতে গেছে না, কেমন ভাবে ভিক্ষা করছে জানে? নগরবাসী ভিক্ষা দান
সন্তান? হ্যাঁ, একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। তুমি ভিক্ষা করতে এসেছো যে? হ্যাঁ গো, আমরা ভিক্ষা করতে এসেছি কেন জানো? আমরা বড় গরিব, আমরা বড় গরিব দেবতা, তাই আমরা ভিক্ষা করে নিয়ে গিয়ে প্রভুকে আমরা ভোগ নিবেদন করি, তারপর আমরা প্রসাদ পাই। এবার তুলিকা মা আমার কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে ভোগ রন্ধন করলো মা। ভোগ রন্ধন করে ঠাকুর ঘরে ভোগ নিয়ে গেছে। যখন ঠাকুর ঘরে ভোগ নিবেদন করতে গেছে, কেমন ভাবে ভোগ নিবেদন করছে জানেন মা? দু স্বামী স্ত্রী মিলে ভোগ নিবেদন করছে, নয়ন জলে ভাসছে। কি বলছে? ও ভজবতী তয় শিগৌরী এইভাবে ভোগ নিবেদন করছে বাবা। ভোগ নিবেদন যখন হয়ে গেছে মা, ওই দুদিনা না স্বামীর পাশে দাঁড়িয়ে বলছে, স্বামী ও স্বামী, একটা কথা বলবো তোমার। কি বলবে দুদিনা? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি জানো স্বামী? আমাদের তো অনেকদিন হয়ে গেল সন্তান সন্ততি হয়নি, আমাকে তুমি পুরীধামে নিয়ে যাবে তো স্বামী? পুরীধামে? তুমি পুরীধামে যাবে? হ্যাঁ গো, আমি পুরীধামে যাব। পুরীধামে গিয়ে জগন্নাথের কাছে আমার মনের বাসনা জানাবো। সে যদি জগন্নাথ হয়ে থাকে, সে যদি জগতের নাথ হয়ে থাকে, অবশ্যই আমার মনের বাসনা পূর্ণ করবে। হে বর্তমানে ভক্তিমতী মায়েরা, সময় তো আমাদের অতি অল্প, পাটি তো চলে এসেছে, তাই প্রভাত মণ্ডল তার সন্তানের মানব ছিল। গ্রাম হলো সাগাজুরি, তার ছেলের মানব ছিল। আমাদের কিঞ্চিত যতটুকু তার সামর্থ্য দক্ষিণা দিয়ে এই মানসিক মানব শোধ করলেন না। তার যেন এই ভক্তবৃন্দের চরণে আশ্রয় দিয়েছেন মানসিক শোধ করবার জন্য, যেন সবাই মিলে আশীর্বাদ করুন বাবা ভোলানাথের সম্মুখে তিনি মানব আর শোধ করলেন। তাই গৌর হরিবল হরিবল। তাই পরবর্তী কীর্তনিয়া চলে এসেছে, আর বেশি বিলম্ব নয়। তাই আশীর্বাদ আজ আমরা সবাই
আপনাদের সামনে কীর্তন পরিবেশন করলেন কীর্তনিয়া অনিমা দাসী, সাঙ্গাজুড়ি নলা, জামতারা।